وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। যদি মুমিনদের মধ্যে দুইটা দল দ্বন্দ্ব লেগে যায় তাহলে তোমরা মিটিয়ে দাও। নাকি বাড়াবেন? মিটাবেন নাকি দ্বন্দ্ব আরো লাগাই দিবেন? এটা একটা আদব, মনে রাখবেন। সূরা হুজরাতের এটা একটা গুরুত্বপূর্ণ আদব। তার মানে হাবিল কাবিলের যেহেতু দ্বন্দ্ব হয়েছে, এরপরে নবী সাহাবীদের মধ্যে বা সাহাবীদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব হয়েছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে, পক্ষ বিপক্ষ বিরোধী দ্বন্দ্ব ফসাদ হয়েছে। এর মানে এটা নয় যে আপনি দ্বন্দ্বটা বাড়িয়ে দিবেন। আল্লাহ বললেন মিটিয়ে দাও, আপনি বাড়াতে গেলে দ্বন্দ্ব বেঁধেছে, আগুন ধরেছে, ওখানে পানি দেন, আপনি পেট্রোল নিয়ে ঢেলে দিলেন। এটা কি হলো? না। এমনকি দেখবেন স্বামী স্ত্রীদের মধ্যে যদি গন্ডগোল হয়, স্ত্রী তার মাকে ফোন দিয়েছে, বাবাকে ফোন দিয়ে বলছে যে আব্বা এরা এমন এমন, এরা ভালো না, বিয়ের আগে বুঝতে পারি নাই। তখন মা বলে যে চলে আয় ওখান থেকে, থাকার দরকার নাই, ওরা ছোট লোক। এই বলে মা ওকে ডেকে নেয়। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা সালিশ পাঠাও। আপনাকে পাঠাতে বলেছে ওখানে সালিশের জন্য, আপনি মেয়েকে ডেকে নিচ্ছেন কেন? ওরা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দ্বন্দ্ব হয়, তাহলে কি হবে? তাহলে মহাবিপদ না? শয়তান খুশি হয়। এত মূর্তি বানাইছে বিটিকে দিয়ে বাবার, শয়তান খুশি হয় না, ইবলিস খুশি হয় না। একজন এসে বলেছে যে আমি এইটা করেছি, আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধাই দিয়ে দিয়েছি। তখন মহা খুশি, উঠে কি করে? কোলাকুলি করে ইবলিস। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে অনেকগুলো মানুষ একসাথে পেয়েছেন তো, আর আমরা সময়টাও মেনটেন করার চেষ্টা করতেছি। তো আপনারা ভালো ভালো ওয়াজ শুনবেন। লম্বা ওয়াজ শুনে অনেক সময় ঘুম আসে, সমস্যা নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই পরস্পরে ভাই ভাই, সব মুমিন বা মুসলিম ভাই ভাই। ভাই ভাই না আপনারা? এই শুনেন, আপনারা কি ভাই ভাই না চাচাতো ভাই? ভাই। আল্লাহ ভাই বলেছেন, ভাই বলবেন। আর একজন আর পিছনে খবরদার লাগবেন না, গোয়েন্দাগিরি করবেন না, আর একজন আর দোষ খুঁজে বেড়াবেন না। আপনার আপন ভাই যদি হয় তাহলে এটা আপনি করতেন না। আপনার আপন ভাই জেলখানায় গেছে, আপনার ঘুম নাই, খাওয়া নাই, দৌড়াদৌড়ি চলতেই আছে। আর আরেকজন ভাই ধুকে ধুকে জেলখানায় মরতেছে, আর ও এখানে বসে বসে ডুগডুগি বাজাচ্ছে। মুসলমানদের পারস্পরিক যে রক্তের মহাব্বত, এটা আপনারা নষ্ট করে দিয়েছেন। আবার জোড়া লাগেন, আবার এই দ্বন্দ্ব ফাসাদটা মিটাই দেন, মিটাই দিয়ে পরস্পরে ভাই ভাই হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন।